গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। ঠিক আছে, তো আজকে হচ্ছে 25 তারিখ মঙ্গলবার, বেলা 10:45। তো 10:45 থেকে আমি ব্লগটা আজকে শুরু করছি। কেন আজকে উঠেছি বেলা করে, আবার বারবার শুয়ে শুয়ে যাচ্ছিলাম। আজ নাস্তা পানিও করিনি, শুধু চা করেছিলাম। আর কালকে দিনটা তোমরা দেখতেই পেলে, ওই ক্লান্তিটা ছিল, তার জন্য আজ উঠতেই ভালো লাগছিল না ভালো করে। তো দেখো মারিয়াম কি জোরে চলেছে, মারিয়াম না যেন কাগজগুলো ছেড়ে। তো কি হলো, ক্যামেরাটা হঠাৎ অন্ধকার মতো হয়ে গেল কেন? লাইটটা পুরো রয়েছে, অন্ধকার হয়ে গেছে। তো এখন কোনো কাজ করিনি গাইস, আর এত রোদ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাজ করতে ভালো লাগছে না। তবুও তো কাজ করতে হবে, চা খাওয়ার বাসনগুলো ধুতে হবে, কাপড় ধুতে বাজে, অনেকটাই কাপড় হয়ে গেছে, শাড়ি ফাড়ি সব আছে, সবই তো অনেকটাই কাপড় রয়েছে। তো শাড়িটাকে ধুয়ে দেবো, ভাবছি দুটো শাড়িকে বের করে নেবো, কারণ আমার এদিকে কোনো পরব নেই, তো এই জন্য এত ডিস্টার্ব করে ওরা, কিচ্ছু বলার কথা না। তো দেখো লাইটটা কি সুন্দর রয়েছে, মানে রোদ আসছে রোদ চলে যাচ্ছে। এইগুলো দেখো শাড়িগুলো ধুতে হবে, ভাবছি যে দুটো শাড়িকে বের করে দেবো, ঠিক আছে। তো নাহলে এখন না, কি হয় চলো, নাহলে বেরই করে দেবো, দুটো শাড়িকে বের করে দেবো, ঠিক থাকবে। তারপরে এইগুলো পরে নেবো, আবার ফের দুটো শাড়ি কিনে নেবো। বেশি শাড়ি পরি না বলে, কিন্তু এই দুটো শাড়ি পরে নেবো ঘরে আজকে, তাহলে ওই শাড়িটা পরবো, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আসছি আবার পরে, ঠিক আছে, দেখতে থাকো। চলো পরে আসছি, কাজগুলো করে নিই, ঠিক আছে, তারপরে আসছি। এই দেখো গাইস, আমি এক্ষুনি নিয়ে ধুয়ে আসছি, দেখো না কিছু রোদ। তো এখন আমি নিয়ে ধুয়ে আসছি, এখন বাজে 1:20, ঠিক আছে। আর আমি পুরো পাক্কা 1টার সময় নিয়ে ধুয়ে এসেছি, নিয়ে এসে ভিডিও এডিট করলাম, এডিট করে ভিডিও এডিট হচ্ছে, আর ততক্ষণ আমি রান্নাটা চাপিয়ে দিই। রান্না চাপাবো হচ্ছে ডাল ভাত, আর ডাল রান্না করব না, ভাজি রান্না করব পটল আলু দিয়ে, আর দুটো পটল কেটে আর গোস্ত দিয়ে তরকারি করব, কেন তোমার দাদাভাই তো খায় না, তার জন্য আমি আমার জন্য তরকারি করব, তোমার দাদাভাইয়ের জন্য ভাজি করব। তো চলো পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। রান্না বান্না চাপাই 1:30 বেজে গেল, চলো পরে আসছি। আলু পটল আর গোশের তরকারি, গোশ বেশি দিনই 5টা 6টাই দিয়েছি, ঠিক আছে। দেখো কালারটা সুন্দর এসছে। আর এইখানে দেখে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তো এইটা চাপিয়ে দিই তোমার দাদা ভাইয়ের জন্য ভাজা। চলো চাপিয়ে দিই। বাপরে এই দুটো ধুতে হবে,
তবে তো এটা দিয়েই চালিয়ে দিই। দুটো আলু দিয়েছি আর 3টে পটল, দুটো আলু 3টে পটলের ভাজা, ঠিক আছে। আর এখানে দেখো ভাত এক্ষুনি নামালাম। আর এইটা দেখো এইটুকুনি গোশ রয়েছে, কালকে ফের মাকে এক টিফিন দিয়ে দিয়েছি। কী হবে অত গোস্ত বলো। চলো এটা তাড়াতাড়ি করে ছাপিয়ে নিই, এইটার এবারে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো, আর পেঁয়াজ লাল করি না গাইস, হ্যাঁ আমি তেলের ভাজিতে আমি পেঁয়াজ লাল করি না, শুধু যেটা দেওয়ার থাকে ওইটা দিয়ে দিই। তো চলো ফাইনাল লুক নিয়ে আসছি তোমার সামনে। কী হলো? আচ্ছা দিচ্ছি, চলো পরে আসছি। গিয়ে পড়বে ভালো করে, না পড়লে আমি কিন্তু মারবো। দাঁড়া, আপাকে রেখে দিয়েছি, দুধ খেয়ে তুই শো। দেখো যাচ্ছে পড়তে। তাড়াতাড়ি যাও, একটু রোদ আছে। দেখো চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। দেখবে গাইস এই দিকটাই, হ্যাঁ এই তো দেখতে পাওয়া যাচ্ছে, দেখো। চলো চলো, মায়েরা রানী ঘরে আছে, পরে আসছি। দাদা এখনো আসেনি, খাওয়া দাওয়া আমাদের হয়নি এখনো। চলো পরে আসছি। দাদা চলে গেল, তারপরে উঠলাম 6টা বাজে। উঠে কাজ ফাজ করে পানি দিয়ে খালি পানিটা মুখে মেরে এলাম, কেন সাবান আমি একটা টাইমেই লাগাই গাইস, দুপুরবেলা। আর কোনো যখন ফেস ওয়াশ লাগাই তখন লাগিয়ে নিই 2-3 বার, মানে 2-3 বার বলতে এবার সকালবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, দুপুরবেলা। কিন্তু সাবান ফাবান আমি বেশি ব্যবহার করি না, সাবান এক টাইমেই করি, দুপুরবেলা। তো চলো এখন একটু কাপড় পরে যাব বাইরে। মারিয়ে মাহেরা না খুব জ্বালাতন করে বাইরে। চলো বাইরে চলো, ওই বাইরে যাবো। তো কুর্তি বের করছি, কুর্তিটা করবো। চলো এগুলো পরে নিই, পরে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। এই দেখো গাইস, এইটা খাচ্ছি, কি বলো এটাকে, চানা মশলা, মটর, ছোলা, শসা সব। মায়েরা এলো দুধ খেতে, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অনেকজন বসে, সবাইকে 1 চামচ করে দিলাম। পরে আসবো। এই দেখো গাইস দুধ ফুটেছি তো, আর এখানে এক্ষুনি মায়েরা পাউডার দুধ খেলো, আর মারিয়াম খাচ্ছে বিস্কুট পানি, ঠিক আছে। কি হয়েছে? মানি ঠান্ডা খাবে, তো চলো। 9টা বেজে গেছে, তো বাইরে বসছিলাম, বাইরে থেকে নিয়ে এসে দুধটাকে চাপিয়ে দিলাম, দুধ এবারে হয়ে এসছে। আর গা হাত পা খুব
ব্যথা ব্যথা লাগছে, সেজন্য চলে এলাম। বললাম ঘরে যাই একটু গা গড়াবো। তো এখন আমি লাইভে আসবো। তো লাইভে এসে হয়ে যাবে, কেন সকাল থেকে নিয়ে লাইভে আসা হয়নি, কালকে লাইভে আসা হয়নি, তার জন্য। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ কেউ করে যেও না। দুধটাকে ফুটিয়ে নিই, সন্ধ্যাবেলা দুধ ছিল গাইস, সকালবেলা ফুটিয়েছিলাম আর সন্ধ্যাবেলা ফোটানো হয়নি বলে ফেটে গেল, জানো। তাই আমি তাড়াতাড়ি করে ফোটাচ্ছি, মায়েরা খাবে দুধ। দিদি এটা শুকিয়ে ওইটা দিয়ে মুছে না। তো মায়েরা রানী খাবে, তার জন্য ওর জন্য বের করে রাখতে হবে। তাই আমি বলি তাড়াতাড়ি করে ফুটিয়ে নিই, জোরে করে ফুটিয়ে নিলাম। তো ভাবছি আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো, কেন কিছু বলার নেই, কিছু দেখানোরও নয়, এখন কিছু দেখাবারও নেই আজকে। তোমার রান্না ফান্না যেটা রান্না আছে ওইটাই খাবো এখন। কি হয়েছে, কি নিবি? মাম্মা এখন ভিডিও করছে তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। কি মাম্মার ফোন নেবে? আচ্ছা দিচ্ছি। তো চলো গাইস, মাহিরাটা গুলোতে লেগে গেছে, ফোন নেবে, মাম্মার ফোন নেবে, যে ফোনটা ঘরে থাকে ওইটা নেবে না। তো চলো ওকে ফোনটা দেবো এখন, যতক্ষণ দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি গাইস। জানি না ছোট হলো কি বড় হলো, যাই হয়েছে। বাবা অত কিচকিচ কেন করে? হ্যাঁ দিচ্ছি দাও না। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর বলবে, জানাবে কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা, তাহলে একটু খুবই ভালো হবে। তো সেই জন্য চলো, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি যেন তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতন এতটাই ভিডিও হলো। তো এখনের মতন পেন কোথা আছে? তো সকালবেলা তোমাদেরকে বলেছিলাম আমি যে শাড়ি দুটো বের করে দেবো, কিন্তু ভাবছি যে আর এক সপ্তাহ খানিকটা যাক, একটু গরমটা দেখি কেমন লাগে, তারপরে বের করব, ঠিক আছে? তাই জন্য পরিনি। তোমাদেরকে সকালবেলায় আমি বলেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু মুডটা পাল্টে গেল যে না শাড়িটা পরবো না, তাই জন্য মুড এক এক সময় পাল্টে যায়, সেটাই আজকে আমার সাথে হচ্ছে। ঠিক আছে। তো মুডটা আমার পাল্টে গেছে, তাই জন্য আমি শাড়িটা পরিনি। দেখি সপ্তাহখানিক যাক, দেখি কেমন হয়, তারপরে শাড়িটা বের করব। তো চলো গাইস, তোমাদেরকে বলে দিলাম। তো আজকের মতন এতটাই ভিডিও, বড় হলো কি ছোট হলো, তোমাদেরকে ভালো লাগলো তোমাদেরকে ভালো লাগলো কি খারাপ লাগলো, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদেরকে আজকের এই ভিডিওটা। তো চলো এখনের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, ঠিক আছে? চলো।